নমস্কার। আজকের গল্প বাঘের চামড়া পরা গাধা। এক গ্রামে এক ধোপা বাস করত। তার নাম শুদ্ধপট। ভারী ভারী কাপড়ের বোঝা বইবার জন্য সে একটা গাধা পুষেছিল। ধোপা ছিল ভীষণ কঞ্জুস, হাত দিয়ে কিছুই গলত না। গাধাটাকে হাড় ভাঙা পরিশ্রম করাতো, অথচ পেট ভরে খেতে দিত না। খিদের তাড়নায় গাধা রোজ সন্ধ্যা হলেই প্রতিবেশীদের খেতে ঢুকে পড়ত। যা পেত পেট ভরে খেয়ে নিত। চুরি করে খেতে গিয়ে মাঝে মধ্যেই লাঠির বাড়ি পড়ত তার পিঠে। পেট ভরে খেতে না পাওয়ায় গাধা দিনকে দিন দুর্বল হয়ে পড়ল, শরীর শুকিয়ে গেল। গাধার চেহারার হাল দেখে ধোপার কপালে ভাঁজ পড়ল। বোঝা না বইতে পারলে ব্যবসা যে শিখেই উঠবে। কি করা যায় তাই ভাবতে লাগলো। ধোপার বাড়ির কিছু দূরেই ছিল একটা বন। ধোপা সেখানে রোজ যেত শুকনো ডালপালা পাতা কুড়োতে। সেদিনও গেছে, দেখলো একটা বাঘ মরে পড়ে আছে। ঝট করে তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে ঠিক করলো বাঘের চামড়াটা ছাড়িয়ে নিয়ে যাবে। সন্ধ্যের পর গাধার গায়ে ওই চামড়া জড়িয়ে দেবে। সকালে বাঘ ভেবে তার ধারে কাছে আসবে না। গাধা পরম উৎসাহে পেট ভরে ফসল খাবে। যেমন ভাবা তেমনই কাজ। বাঘের ছাল ছাড়িয়ে নিয়ে বাড়িতে এলো, লুকিয়ে রেখে দিল। কেউ কিছুই জানতে পারল না। সন্ধ্যা হতেই ধোপা তার গাধার গায়ে ভালো করে বাঘের চামড়া জড়িয়ে দিল। তারপর তাকে ছেড়ে দিল। গাধা হলো বাঘ, অবশ্য নকল বাঘ। চাষিরা ধোপার বদমতলব সম্পর্কে কিছুই টের পেল না। তারা ভাবল সত্যি বাঘ ঢুকেছে খেতে। কেউ আর প্রাণের ভয়ে লাঠিসোঁটা নিয়ে তেড়ে এলো না, বরং নজরে পড়লেই ওরে বাপরে বাঘ বলে ছুটে চলে যাচ্ছে। গাধা তো মহা আনন্দে যত খুশি খেয়ে সাফ করে দিয়ে ফিরে আসছে ধোপার বাড়িতে। শুদ্ধপাট তখন তার গা থেকে বাঘের চামড়া খুলে আবার লুকিয়ে রেখে দেয়। এদিকে চাষিদের তো মাথায় হাত। সবাই মিলে সভা ডাকলো। রোজ রোজ নিরামিষ খেকো বাঘ এসে ফসল ধ্বংস করছে। এরকম দিনের পর দিন চলতে থাকলে তারা মারা পড়বে। তারা ঠিক করলো ওই সবজি খাওয়া বাঘের সঙ্গে মোকাবেলা করতেই হবে। লাঠি সরকি নিয়ে সবাই তৈরি হলো। আর গাধা রোজ পেট ভরে খেয়ে খেয়ে শরীরটাকে কয়েকদিনের মধ্যে মোটা সোটা বানিয়ে নিল। তার এখন ধোপার ভারী ভারী বোঝা টানতে কষ্ট হয় না। সারাদিন ধোপার সেবা করে আর সন্ধ্যা হলেই চাষিদের সর্বনাশ করছে মহা আনন্দে। এক পূর্ণিমা রাতের কথা। সে রাতে গাধা গিয়ে ঢুকলো এক জবের খেতে। মহা সুখে সে কচি কচি শীর্ষগুলো মুড়িয়ে মুড়িয়ে গালে দিচ্ছে আর চিবোচ্ছে। এমন সময় দূর থেকে একটা কিসের শব্দ ভেসে এলো। চিবোনো বন্ধ রেখে গাধা কান খাড়া করল। পর মুহূর্তে তার প্রাণ উল্লাসে নেচে উঠল। এ যে তার পরিচিত সুর, তার কোনো এক জাত ভাইয়ের সুরেলা কণ্ঠস্বর। মেজাজের মাথায় গাধাও গলা তুলে নিজস্ব আওয়াজে ডেকে উঠল। আর যায় কোথায়? সে রাতে চাষিরা বাঘ মারবে বলে আনাচে কানাচে লাঠি সোঁটা নিয়ে লুকিয়ে বসেছিল। তারা অবাক হলো, শুনল বাঘ অবিকল গাধার ডাক ছাড়ছে। তারা আর ভয় পেল না। কাছে এসে দেখতেই তাদের চক্ষু ছানা বড়া। আরে, এ যে ঘাস খেকো এক গাধা, বাঘের চামড়া গায়ে দিয়ে আমাদের বোকা বানিয়েছে। সমবেত লাঠির আঘাতে গাধার প্রাণ গেল। নমস্কার।